প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, যারা বর্তমানে সিম চাষ করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান হতে চলেছে। কারণ সিমের বীজ রোপণ করা থেকে 25তম দিন পর্যন্ত আপনারা আপনাদের জমিতে কি করবেন প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সকল বন্ধুদের কাছে অনেক ভালো লাগবে। তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. প্রথমত যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো একটি জাত নির্বাচন করবেন এবং অবশ্যই কিন্তু আপনারা উন্নত কোম্পানির বা ভালো একটি গুণগত মানের বীজ কিন্তু আপনারা সংগ্রহ করবেন সিম চাষ করার ক্ষেত্রে। আপনারা যদি জাত নির্বাচন করতে চান তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা এই জাতের সিম চাষ করতে পারেন। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই জাতের সিম চাষ করে প্রত্যেক বছরে কিন্তু ভালো একটা মুনাফা অর্জন করতে পারছি। এই জাতের সিম কিন্তু ওজনেও বেশি হয়ে থাকে এবং বাজার চাহিদাও কিন্তু বেশ লক্ষণীয়। আর বীজ সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা উন্নত মানের বীজ অনলাইন অফলাইন বা আপনারা যদি পারেন তাহলে পার্শ্ববর্তী কৃষক ভাইদের কাছ থেকেও কিন্তু আপনারা এই জাতের সিমের বীজ কিন্তু সংগ্রহ করতে পারেন। আশা করি আপনারা যদি সঠিকভাবে সিম চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছের মধ্যে দেখবেন ফুল এবং ফসলে কিন্তু ঠাসা থাকবে। তারপর বন্ধুরা, আপনারা অনায়াসে আপনাদের জমিতে 6 থেকে 7টি বীজ রোপণ করে দেবেন। আমরা কিন্তু বেশিরভাগ জায়গার মধ্যেই 6টি করে বীজ রোপণ করেছি, আর কিছু ব্যতিক্রমী জায়গার মধ্যে শুধুমাত্র 7টি করে বীজ রোপণ করেছি। বন্ধুরা, আপনাদের জমিতে যদি পিঁপড়ের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই কিন্তু বীজ রোপণ করার পর সেই সমস্ত মুড়ার মধ্যে কিন্তু পিঁপড়ে মারার ওষুধ কিন্তু আপনাদের অবশ্যই স্প্রে করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটি মুড়ার মধ্যে কিন্তু পিঁপড়ের ওষুধ স্প্রে করে দিয়েছি যাতে পিঁপড়ে আমাদের বীজের কোনো ক্ষতি না করতে পারে। বীজ রোপণ করার সময় যে ওষুধটা আপনারা স্প্রে করবেন তার পরবর্তীতে কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কোনো ওষুধ আপনারা আপনাদের জমিতে স্প্রে না করলেও হবে। দেখতেই পারবেন খুব সুন্দরভাবে 10 থেকে 15 দিনের মধ্যে সেই বীজ থেকে কিন্তু চারাগুলা খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে গেছে। আর যেহেতু ওষুধ আপনারা স্প্রে করেছেন তার পরবর্তীতে দেখবেন বেশিরভাগ জায়গার মধ্যে যতটা বীজ আপনারা রোপণ করেছেন ঠিক ততটা চারাই কিন্তু মাটির উপরে খুব সুন্দরভাবে চলে আসবে। বন্ধুরা, আপনারা চাচ্ছেন আপনাদের গাছের যে বৃদ্ধি সে বৃদ্ধিতে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয় এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের গাছের যে সৌন্দর্য সেটা যাতে নষ্ট না হয়, তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের জমিটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমরাও কিন্তু 23 দিনের মাথায় এসে আমাদের জমিটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি। এর আগে আমাদের পরিষ্কার করার কোনো দরকারই পড়েনি। কেন দরকার পড়েনি সেটারও কিন্তু একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারাও যদি সেই পদ্ধতিটা আপনাদের জমিতে অবলম্বন করেন তাহলে কিন্তু অনেকটা খরচ আপনাদের কমে যাবে। সেই পদ্ধতিটা হলো, আমরা যখন আমাদের জমিতে সিমের বীজ রোপণ করেছি, সিমের বীজ রোপণ করার ঠিক 3 দিন আগে কিন্তু আমাদের জমিতে আগাছা মারার যে ইমার্জেন্সি ওষুধ সেই ওষুধটা কিন্তু সমস্ত জমির মধ্যে স্প্রে করে দিয়েছি। তার জন্য কিন্তু এতদিন আমাদের জমিতে কোনো প্রকার আগাছা জন্মায়নি, আর আগাছা মারার বা আগাছা ধ্বংস করার যে খরচটা সেই খরচটা কিন্তু আমাদের কমে গেছে। তার জন্য শুধুমাত্র 22 থেকে 23 দিনের মধ্যে এসে কিন্তু আমাদের জমিটাকে শুধুমাত্র আমরা একবার পরিষ্কার করে দিয়েছি যাতে আমাদের গাছের সৌন্দর্য এবং বৃদ্ধিতে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়। আপনারাও চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আশা করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের গাছের সৌন্দর্য কতটুকু আমরা বজায় রাখতে পেরেছি আর আমাদের গাছের বৃদ্ধি কতটুকু হয়েছে শুধুমাত্র 25 দিনের মধ্যে। সিম চাষ করার ক্ষেত্রে জমিটাকে পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা কেন রয়েছে চলুন এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছের বৃদ্ধি এবং সৌন্দর্যের জন্য কিন্তু আলো ও বাতাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আলো বাতাস যদি আগাছার কারণে
গুঁড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে না পড়ে, তার পরিবর্তিতে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু হচ্ছে না, বা আপনাদের গাছের যে সৌন্দর্য সেটাও কিন্তু আর বজায় থাকছে না। তার জন্য কিন্তু গাছের গোড়া পরিষ্কার রাখার পাশাপাশি সমস্ত জমিটাকে আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনারা কিন্তু দুটি পদ্ধতিতে সিম চাষ করতে পারেন। একটি হচ্ছে ক্রস আকারে বাঁশের সাহায্যে, আরেকটি হচ্ছে নতুনভাবে মাচার তৈরি করে। যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু অনায়াসেই সিম চাষ করতে পারেন। আপনারা যদি নতুনভাবে মাচার তৈরি করতে চান সিম চাষ করার ক্ষেত্রে, তাহলে আমি বলবো সেই মাচার মধ্যে কিন্তু বাঁশের পরিমাণ কমিয়ে নেটের ব্যবহার অনেকটাই করবেন। নেটের ব্যবহার করলে কিন্তু খরচের পরিমাণটা আপনাদের অনেক কমে যাবে। বন্ধুরা চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁশের ব্যবহার আমরা কি করে করেছি। সিম গাছ যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু জমির মধ্যে আরও নতুন কাজ করতে হবে, বা আমরা এইভাবে কেন বাঁশের ব্যবহার করেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। যখনই আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায় আর আপনারাও যাতে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সিম গাছের গোড়া থেকে দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা এই বাঁশের ব্যবহার করেছি। তো এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে বাঁশের ব্যবহার করেছি, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু কোনো সিম গাছ নেই। এই জায়গাটা কিন্তু একদম গ্যাপ, এই জায়গার মধ্যে কিন্তু বাঁশের ব্যবহার করেছি। তারপর দেখতে পারবেন এই জায়গার মধ্যে সিম গাছ লাগানো হয়েছে, এই জায়গার মধ্যে বাঁশের ব্যবহার করলাম। তারপর কিন্তু প্রত্যেকটি জায়গার মধ্যে মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে কিন্তু আমরা বাঁশের ব্যবহার করেছি। দুটি পদ্ধতি থেকে এই পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন অনেকটাই বেশি করেছি, কারণ এই পদ্ধতিটা কিন্তু অনেকটাই সহজ এবং সময়ের অপচয় কিন্তু অনেকটাই কম হয়। আর যখন আপনাদের গাছের মধ্যে ফলন ধরবে তখন কিন্তু পাড়ার ক্ষেত্রেও এই পদ্ধতিটা অনেকটাই সহজ করে তুলে। আপনাদের এখানে যদি বাঁশ সংগ্রহ করা অনেকটাই কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নেটের মাধ্যমে নতুনভাবে মাচা তৈরি করতে পারেন, আর না হলে এই পদ্ধতি কিন্তু আপনারা অনায়াসেই প্রয়োগ করতে পারেন। আপনারা যদি আমাদের মতন এই পদ্ধতি অবলম্বন করেন, এই পদ্ধতি অবলম্বন করার সময় যে বাঁশের ব্যবহার করবেন সেই বাঁশটি যাতে শক্ত এবং মজবুত হয়, এদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। কারণ গাছটি যখন বড় হবে এবং গাছের মধ্যে যখন ফল ধরবে, সেই ফলের বাটটা যাতে এই বাঁশটি বহন করতে পারে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সিমের গাছ বপন করে দিয়েছি। সিমের গাছ বপন করার যে পাশাপাশি বাঁশটি, সেই বাঁশটি কিন্তু আমরা অনেক মজবুত দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাঝেও কিন্তু আমরা বাঁশ দিয়েছি, কারণ আমাদের এখানে কিন্তু সুতুর ব্যবহার করতে হবে। তো সুতুর যে টানটা সেটা যাতে থাকে ঠিকঠাকভাবে, তার জন্য কিন্তু আমরা গ্যাপের মধ্যেও কিন্তু আমরা বাঁশের ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মজবুত বাঁশ দেওয়া আছে। আর গ্যাপের মধ্যে চাইলে কিন্তু আপনারা মাঝে মধ্যে কিন্তু একটু চিকন বা দুর্বল বাঁশের ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, কিন্তু যে জায়গার মধ্যে সিমের বীজ রোপণ করেছি সেই জায়গার মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের মজবুত এবং শক্ত বাঁশ দিতে হবে। আমরা কিন্তু বেশিরভাগ জায়গার মধ্যে শক্ত এবং মজবুত বাঁশের ব্যবহার করেছি। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছেও আমি পৌঁছতে পারি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন। আমার পক্ষ থেকে সকলের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।